আল্লাহ তো বলেছেন অসুস্থ হলে রোজা না রাখতে। আমি তো এখন অসুস্থ ক্যাটাগরিতেই পড়ি, তাই না? উফ সালাম রে, আমি মনে হয় আর টিকবো না রে। পেটের ভিতর যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। একটা গ্যাস্ট্রিকের ওষুধ আর এক গ্লাস পানি না খাইলে আমি শেষ। মাত্র দুপুর 12টা বাজে, তোর কি বিশ্বযুদ্ধ কি প্রতিদিন এই টাইমে শুরু হয়? কালকেও দেখলাম তোর মাথা ব্যথার বাহানায় ইফতারের আগেই শরবত খেয়ে ফেললি। আর না, ওটা ছিল মাইগ্রেন, আর আজকেরটা হইলো তীব্র অ্যাসিডিটি। আল্লাহ তো বলেছেন অসুস্থ হলে রোজা না রাখতে। আমি তো এখন অসুস্থ ক্যাটাগরিতেই পড়ি, তাই না? কি ব্যাপার, আবিরের কি আবার রমজান মাসে রোগ দেখা দিছে নাকি? আরে বলিস না, ওনার এখন পেট ব্যথা। মনে হচ্ছে রোজা ভেঙে ওকে হসপিটালে ভর্তি করা লাগবে। দেখ ইমন, তুই তো জানোস আল্লাহ কত দয়ালু। তিনি চান না বান্দা কষ্ট পায়। আমার পেটে যে কামড় দিছে, এতে কি রোজা রাখা ঠিক হবে? আবির, আল্লাহ অবশ্যই দয়ালু, কিন্তু তুই যে রোগের কথা বলছিস সেটা কি সত্যি রোগ নাকি রোজা না রাখার উছিলা? মনে রাখিস, সামান্য মাথা ব্যথা বা একটু গ্যাস্ট্রিকের ভয় দিকে রোজা ছেড়ে দেওয়া কিন্তু মুমিনের কাজ না। কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি। তোর কষ্ট তো শুধু রান্নাঘর থেকে পেঁয়াজুর গান আসলেই তো পারে, তখন তোর পেট ক্ষুধার ব্যথায় টনটন করে ওঠে। শুন আবির, কুরআন ও হাদিসের বিধান হলো, যদি এমন রোগ হয় যা রোজা রাখলে প্রাণহানির শঙ্কা থাকে বা রোগ মারাত্মক বেড়ে যায়, তবেই ছাড় দেওয়া হয়েছে। তোর মতো হুটহাট গ্যাস্ট্রিকের বা আলসেমির রোগ নিয়ে রোজা ভাঙ্গাটা নিজের সাথে প্রতারণা। আসলে আমি একটু ভয় পাচ্ছিলাম যে সারাদিন না খেয়ে থাকলে যদি বেশি অসুস্থ হয়ে যায়। ভয় পাবি কেন? আল্লাহ শক্তি দিবেন। তুই এখন অজু করে জোহরের নামাজ পড়, দেখবি সব ব্যথা ভুজবাজির মতো গায়েব হয়ে গেছে। তুই ঠিকই বলেছিস। আসলে শয়তান আমাকে দিয়ে শরবত খাওয়ানোর বুদ্ধি করছিল। থাক, আজ আর রোজা ভাঙছি না। অন্তত পেঁয়াজের ঘ্রাণ নেওয়া পর্যন্ত টিকে থাকতে হবে। এই তো লাইনে আসছিস। মনে রেখো, রোজা কেবল উপবাস নয়, এটি ধৈর্যের পরীক্ষা। ছোটখাটো অজুহাতে এই নিয়ামত হারিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কারণ বা ওজর ছাড়াই রমজানের একটি রোজা ভেঙে ফেলে, সে যদি সারা জীবনও রোজা রাখে তবে তার সেই একটি রোজার হক আদায় হবে না।